হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর জিকির করে নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আমার আল্লাহ পাক আমাকে এমন একটি স্থান দিয়েছেন যে আমি নজর করলে লৌহে মাহফুজ দেখতে পাই। আমি হাত বাড়াইলে আল্লাহ পাকের আরশ ধরতে পারি। কদম রাখলে আমি জান্নাতের দরজায় পা রাখতে পারি। কেউ যদি আমার সামনে দাঁড়ায় সে জান্নাতি না জাহান্নামী বলে দিতে পারি। কিভাবে বলে দিবে? সে তো এখনো দুনিয়াতেই আছে, সে জান্নাতে না জাহান্নামে কি করে বলবে? বিশ্বাস হয়? বলতে যে পারে বিশ্বাস হয়? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এলেম কি স্কুল কলেজে পাওয়া যাবে? এই এলেম স্কুল কলেজে পাওয়া যাবে? এই এলেম কি সারা জীবন তসবিহ পড়লে পাওয়া যাবে? এই এলেম তসবিহ পড়ে পাওয়া যাবে না, স্কুল কলেজে পড়লে পাওয়া যাবে না, ইউনিভার্সিটি ঘুরলেও পাওয়া যাবে না। এলেম পেতে হলে আল্লাহর ওলিদের সাহাবতের দরকার হবে। আজ মাহাব্বত জিন্দা মুর্দা মিশাওয়াত, আজ মাহাব্বত শাহে বান্দা মিশাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে যদি কারো মহব্বত থাকে, এই মহব্বত তাকে আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুখের কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গিয়েছেন, তিনি জান্নাত যখন পরিভ্রমণ করতেছেন, তখন শুনতে পাচ্ছেন বেলালের খরমের আওয়াজ। আল্লাহ রাসূল বলতেছেন ওনার সহকারী ফেরেশতাকে, বেলালের খরমের আওয়াজের মতো শোনা যায়? কয় হ্যাঁ, বেলালই তো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি বোরাকে রফরফে করে আর সাজিম আসলাম, আল্লাহর হুকুমে আমি জান্নাত দেখতে আসলাম। বেলাল কি করে আসলো? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেয়, বেলাল কি আমল করেছো? আমি তোমাকে জান্নাতের মধ্যে খরম পাও দিয়ে হাঁটতে দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল নাই, একটাই আমল, আমি আপনি রাসূলকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আপনি ভালোবাসেন, তাই আল্লাহ আপনাকে জান্নাতে নিয়েছে। আমি আপনাকে ভালোবাসি, তাই আমি আপনার মহব্বতের বাহনে জান্নাতে গিয়েছি। এজন্য বলছি, নবীকে যারা ভালোবাসবে তারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আর নবীর ভালোবাসা ছাড়া মারেফাত হাসিল হবে না। কি হবে? আর জলবান হবে মারেফাতে রাহমানি, মারেফাতে শয়তানি। নবীর বিরুদ্ধে যারা চলবে তাদের মারেফাত হাসিল হবে শয়তানি, আর নবীর তরিকায় যারা চলবে তাদের মারেফাত হাসিল হবে রাহমানি। জোরে বলুন সুবহানাল্লাহ।